হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা সকলে জানো যে তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে। তাই এখন তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 5 এর ম্যাথামেটিক্স বিষয়টিকে নিয়ে। ঠিক আছে? তো এই সকল প্রশ্নগুলো 100% কমন যোগ্য প্রশ্ন তোমরা এই চ্যানেলের মধ্যে দীর্ঘদিন ধরে পেয়ে চলেছ। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওগুলোকে বেশি করে দেখো এবং এই অঙ্কগুলোকে বেশি করে প্র্যাকটিস করো। কারণ প্রত্যেকটা প্রশ্নই পর্ষদ থেকে নেওয়া প্রশ্ন এবং হলিস্টিক রিপোর্ট অনুযায়ী। তাই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের ক্লাস 5 থেকে ম্যাথামেটিক্স বিষয়টিকে নিয়ে। তোমরা সকলেই জানো যে তোমাদের এবারে যে পরীক্ষাটা হতে চলেছে তার FM 50 অর্থাৎ ফুল মার্কস 50 এবং সময় কত? সময় 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে? চলো প্রথমে 1 নম্বরের প্রশ্নটাকে দেখো। 1 নম্বরের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। কি বলা হচ্ছে? 480 সেকেন্ড কত মিনিট? তাহলে 480 সেকেন্ড যদি বলা হয় তাহলে এটা কত মিনিট? আমাকে মিনিটে বের করতে হবে সেকেন্ড থেকে। তাহলে আমরা কি জানি 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড, তাই তো? 60 সেকেন্ড। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে 480 কে 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো এরকম করে 480 আর তুমি এখানে 60 করবে। ঠিক আছে? তাহলে 60 এর নামটা পড়ো। পড়ে দেখবে 60 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 480। তাহলে আমরা 480 সেকেন্ড মানে যেটা পেলাম যে 8 মিনিট। তাহলে সঠিক উত্তরটা হয়ে গেল 8 মিনিট। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে বিয়ের দাগে যে 6.03 টাকা সমান কত পয়সা? তোমাদের দেখো একটা ট্রিক শিখিয়ে রাখি। যখন দেখবে এরকম কোনো দশমিক দিয়ে রাখা আছে তখন তোমরা কি করবে? দশমিকের ঠিক আগেটা, দশমিকের ঠিক আগের সংখ্যাটিকে টাকা করে দেবে, দশমিকের পরের সংখ্যাটিকে পয়সা করে দেবে। তাহলে যদি এরকম হয় তাহলে কি হলো? দশমিকের আগে আছে 6, তাহলে আমরা লিখে দেবো 6 টাকা। আর দশমিকের পর দেখো 0 3 আছে, তাহলে এটা লিখে দেবো 3 পয়সা। ঠিক আছে? এটা লিখে দেবো 3 পয়সা। পরেরটা দেখো কি বলা হচ্ছে। পরেরটা বলা হয়েছে 2031 কে স্থানীয় মানে বিস্তার করে দেখাও। তাহলে আমাকে স্থানীয় মানে বিস্তার করতে বলছে। তাহলে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে? দেখো প্রথমে এদের মাথায় লিখে নেওয়া আগে। একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের তলায় কি আছে? 2, তার মানে আমরা এখানে লিখে দেবো 2000। এই হলো। তারপর যোগ দেবো একটা। দশকের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য আছে, তাহলে 3টে শূন্য। দশকের ঘরে 3 মানে 30, আর এককের ঘরে 1 মানে 1। ঠিক আছে? তাহলে আমরা সুন্দর করে স্থানীয় মানে বিস্তার করে ফেললাম। পরে দেখো বলছে ছোট থেকে বড় হিসাবে সাজাও। ঠিক আছে? ছোট থেকে বড় হিসাবে সাজাও। কি আছে? দশমিক দিয়ে করা আছে। ঠিক আছে? দেখি আমরা কিভাবে হয়। প্রথমে দেখো যেটা দেয়া আছে 0.005। তোমাদেরকে কি বলেছিলাম? যে দশমিকের পর যটা সংখ্যা হচ্ছে একের পরও ততগুলোই শূন্য হবে। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে কি পাবো? দেখো 5 আছে, তাহলে আমরা 5 লিখে দিলাম। দশমিকের পর 3টে সংখ্যা মানে একের গায়েও 3টে শূন্য হলো। তারপরে 0.5 মানে কি? সেম ব্যাপার, 5 দশমিকের পর একটা সংখ্যা মানে একের গায়েও একটা শূন্য। পরেরটা দেখো সেম কেস, উপরে 5 দশমিকের পর দুটো সংখ্যা মানে দুটো শূন্য। তাহলে এখানে ছোট থেকে বড় যদি সাজাতে হয় তাহলে দেখো এখানটায় দেখো আমরা ধরে নিচ্ছি একটা তরমুজ। প্রথমে এটা আমরা দেখছি একটা তরমুজকে আমরা 1000 টুকরো করলাম, তার মধ্যে 5টা টুকরো একজনকে দিলাম। একটা তরমুজকে 10টা টুকরো করলাম, তার মধ্যে 5টা আর একজনকে দিলাম।
একটা তরমুজকে 100টা টুকরো করলাম, তার মধ্যে 5টা আরেকজনকে দিলাম। তাহলে এবারে বলো যে প্রত্যেকটা কোনটা সবচেয়ে বেশি কোয়ান্টিটিতে পাওয়া গেল। কোয়ান্টিটি মানে কি, আমরা কতটা বেশি বেশি জিনিস পেলাম। তাহলে নিশ্চয়ই এটাই হবে সবচেয়ে বেশি আমরা পেয়েছি, কারণ 10টা টুকরো তার মধ্যে 5টা পেয়েছি, মানে এইটা দিলে কি হবে, আমাদের বড় বড় পাবো, আর এইটা দিলে সবচেয়ে ছোট ছোট পাবো। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম কে বড় কে ছোট। যদি বলে ছোট থেকে বড় সাজাও, তাহলে আমরা প্রথমে লিখবো 0.005, তারপর এটা 0.05 এবং সবচেয়ে বড় হলো 0.5। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের এর উত্তর। চল পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হলো 180°। তারপরে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। গসাগু করো 14, 21। তাহলে 14 আর 21 এর গসাগু করতে হবে। তাহলে কিভাবে হবে দেখো, 14 আমরা এখানে 14 লিখবো, আর এখানে লিখবো আমরা 21। তাহলে 14 কে যদি করি তাহলে 2 দিয়ে 7, এটা হলো 3 দিয়ে 7। তাহলে এর গসাগু গসাগু করি। এবারে তাহলে আমরা এখানে লিখবো 14 সমান 21 সমান, তাহলে 14 থেকে কি পাচ্ছি, 2 গুণিত 7, 3 গুণিত 7। তাহলে এদের মধ্যে কোনটা মিল হচ্ছে বলো, 7টা, তাই তো? 7টা আমরা মিল পাচ্ছি। তাহলে আমরা লিখবো অতএব গসাগু সমান 7। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 14 আর 21 গসাগু হলো 7। ঠিক আছে, চল পরেরটা দেখো, একটা কি দিয়ে আছে, অক্ষর সরি সংখ্যা দেয়া আছে, সংখ্যা তোমাকে করতে হবে। কি দেয়া আছে দেখো, 3, 8, তারপরে দেখো 9 দিয়ে আছে এবং শেষে 32 দিয়ে আছে। তোমাকে খেয়াল রাখতে হবে এগুলো করার সময়, এই যে 3টা কি করে 9 হলো। 3টা কি করে 9 হলো, যদি আমরা 3 এর সাথে 3 গুণ করি তাহলে 9 পেয়ে গেলাম। সেম ভাবে উপরটাকে যখন 3 দিয়ে গুণ করেছি, তাহলে নিচেরটাকেও আমাকে 3 দিয়েই গুণ করতে হবে। তাহলে 3 আসতে কত হবে, 3 আসতে হবে 24। ঠিক আছে, পরেরটা দেখো, এই যে 8, 8টা দেখো 32 হয়েছে। তাহলে 8টা 32 কি করে হলো, আমরা জানি 4 আসতে 32, মানে 4 দিয়ে গুণ, তাই না? তো সেম ভাবে 3টাকেও আমাকে করতে হবে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 4 কত হবে, 12 হবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, নিচেরটা হলো 24 আর উপরেরটা হলো 12। ঠিক আছে, এ হলো অঙ্ক। পরেরটা দেখো, খুবই সোজা একটা প্রশ্ন, কি দিয়েছে, যোগ করো। তাহলে আমরা যোগ করে দেখি। এখানে লিখবো 307.50 আর এখানে 12.76। তাহলে যোগ করলে কি পাবো, 6, 5 আর 7 12, 2 হাতে থাকে 1, দশমিকটা বসিয়ে নিলাম, 7 আর 2 9, থেকে 10-এর 0 হাতে থাকে 1, 1 আর 1 2, উপরে তো 0 হবে না, আর 3। তাহলে সঠিক উত্তর হলো 320.26। ঠিক আছে, চল পরের অঙ্কটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। কি আছে, 3 এর 5 এবং 2 এর 7 এর মধ্যে কে বড়। যখন এরকম অঙ্ক দেবে তখন তোমরা কি করবে, তখন যে নিচের যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে লসাগু করবে। তাহলে 5 আর 7 এর লসাগু, লসাগু তো করা যাবে না, তাহলে কি করতে হবে, 5 আর 7 কে গুণ করে নিতে হবে। তাহলে 3 5 7 35। ঠিক আছে, এবারে আমরা দেখব 3 এর 5 আর 2 এর 7। এই যে 3 এর 5, এই 5টাকে আমরা কিভাবে 35 করতে পারি। আমরা কি জানি, 5 এর সাথে যদি 7 গুণ করি তাহলে কিন্তু 35 পেয়ে যাব, তাই তো? তাহলে আমরা 35 লিখে দিলাম, 3 7 লিখে দিলাম 21। 7টাকে কিভাবে 35 করব, 7 এর সাথে যদি 5 গুণ করি তাহলে 35 পাবো। 2 এর সাথে যদি 5 গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 10 আর 5 7 35। এবারে আমাকে বলো যে আমার কাছে 35টা লজেন্স আছে, আমি একটা বন্ধুকে 10টা দিয়েছি আর একটা বন্ধুকে 21টা দিয়েছি। তাহলে কে বেশি পেয়েছে বলো, যে 21টা পেয়েছে সেই তো। তাহলে এই যে 3 এর 5 এটাই হবে সবচেয়ে বড়, আর 2 এর সাথে হলো কি, 2 এর সাথে হলো ছোট। তাহলে আমরা এখানে কে বড় কে ছোট পেয়ে গেলাম। এইভাবে অঙ্কটা করতাম। পরের যে অঙ্কটা দেওয়া আছে দেখো, 45/7 একে মিশ্র ভগ্নাংশে পরিণত করো।
মিশ্র ভগ্নাংশ আর কিছুই না, এটাকে তোমাকে কি করতে হবে, পূর্ণতে আনতে হবে। পূর্ণতে করলে কি করতে হবে, শুধু 45 লিখবো আর এখানে 7 দিয়ে ভাগ করব। আমরা কি জানি 7 7 49 করা যাবে না, 7 6 42, তাহলে কত হবে 3। এবারে এইখানটা মজার বিষয় দেখো, যেটা করতে হবে, যে প্রথমে দেখো নিচে তো 7 আছে, আমরা 7 বসিয়ে দেবো। এবারে যেটা আমরা ভাগফল বেরিয়েছে তাকে কোথায় রাখতে হয়, তাকে রাখতে হয় এইখানটা। আর যেটা ভাগশেষ বেরিয়েছে তাকে রাখতে হয় উপরে। তাহলে 6 পূর্ণ 3 7 হলো উত্তর আমার। ঠিক আছে। পরের প্রশ্ন বলছে 12টি চকলেটের দাম 144 টাকা হলে একটির দাম কত? জাস্ট 12-র সাথে আমি 144 কি করব, ভাগ করব। তাহলে 12 একে 12, সরি 12, তাহলে 2 4, 12 দুগুণে 24। তাহলে একটি লজেন্সের দাম কত? একটি লজেন্সের দাম আমরা পেলাম 12 টাকা। পরে প্রশ্ন দিয়েছে কি যোগ করো, তাহলে এর যোগটা সবচেয়ে সিম্পল ব্যাপার। যখন নিচে হর যখন একই আছে তাহলে বসিয়ে দেবো, আর উপরে 1 যুক্ত 2 সমান আমরা পেয়ে গেলাম 3-5। পরে প্রশ্ন দেখো, বলা হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ আকার জিনিসটা আর কিছুই না, কি করতে হবে, আমাকে ভাঙতে হবে। তাহলে 2 দিয়ে যদি 16কে কাটি কত পাবো, 2 দিয়ে 16কে কাটলে 8। 2 দিয়ে যদি আমি 84-কে কাটি তাহলে আমরা কত পাবো, 2 দিয়ে যদি 84-কে পাই তাহলে পাবো 42, তাই তো। এবারে দেখো 2 দিয়ে কে কাটলাম আবার 4 পেলাম, 2 দিয়ে কে কাটলাম কত পাবো, 21 পাবো। দেখো আর কিন্তু ভাগ করা যাবে না, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 4/21। শেষের প্রশ্নটা দেখো আছে একটি লসাগু নির্ণয় করো। তাহলে লসাগু করার সময় আমাদের কি জানবো, যে আমরা একসাথে করতে হয় 12 আর 20। তাহলে প্রথমে কত দিয়ে যাবে, 2, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে করো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। দেখো আর কিন্তু করা যাচ্ছে না। তাহলে এবার আমরা এখানে কি লিখবো, এখানটায় আমরা লিখবো যে অতএব লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তাহলে এটা করলে কি হবে, 2 দুগুণে 4, 3 4-এ 12, 5 12 60। তাহলে লসাগু উত্তর কত হলো, উত্তর হলো 60। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বলছে যে সংজ্ঞা দাও ত্রিভুজ অথবা সরলরেখা। আমি দুটোই দিচ্ছি দেখো। তাহলে ত্রিভুজ কাকে বলে আমি বলে দিচ্ছি, তোমরা শুনে রাখো। ত্রিভুজ কাকে বলে, বলবো 3টি বাহু দ্বারা সমতলিক ক্ষেত্রকে আমরা বলবো ত্রিভুজ। আবার বলছি, 3টি বাহু দ্বারা গঠিত সমতলিক ক্ষেত্র, 3টি বাহু দ্বারা গঠিত সমতলিক ক্ষেত্রকে আমরা বলবো ত্রিভুজ। এবার হচ্ছে বলছে সরল রেখা। সরল রেখা কি, সমান্তরাল কোনো রেখাকে আমরা বলবো সরল রেখা। ঠিক আছে, সমান্তরাল রেখাকে বলবো সরল রেখা, যেটা সোজাসুজি যাবে। ঠিক আছে। 3-এর দাগের প্রশ্ন দেখো, বলছে নিচের সমস্যাগুলির সমাধান করো। প্রথমে বলছে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা হলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত? এই অঙ্কটাকে তোমাদের কিভাবে করতে হবে, দেখো এইভাবে করতে হবে, যে 12 প্যাকেট বিস্কুটের দাম কত হচ্ছে 72 টাকা। তাহলে প্রথমে তোমাদের 1 প্যাকেট বিস্কুটের দাম বের করতে হবে। তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কিভাবে বের করবো, 72 ভাজিত 12। তাহলে আমরা কি জানি 6 12 72, মানে 6 টাকা। তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কত, 1 প্যাকেট বিস্কুটের দাম 6 টাকা। তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত, তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম 18 গুণিত 6, তাহলে 18-র সাথে যে 6 গুণ করবে সেটাই বসবে। ঠিক আছে। তাহলে সঠিক উত্তরটা হলো 104 টাকা। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে 18 প্যাকেট বিস্কুটের দাম 104 টাকা। চলো পরের প্রশ্ন দেখো, বলছে শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন এবং 120.50 টাকার বই কিনলো। তাহলে ও মোট কত টাকার জিনিস কিনলো? ঠিক আছে। তাহলে এটা যদি করতে হয় আমাদের কি করতে হবে, এটা যদি করতে হয় আমাদের যোগ করতে হবে। আমি ফাঁকা জায়গাতে করছি দেখো। প্রথমে ও খাতা কিনেছে কত, 25.50। পেন কিনেছে 5.50। বই কিনেছে, ঠিক আছে, কত, 120.50
5 শূন্য। এবারে কি করো, এদের যোগ করো। তাহলে 0 হলো, 5 5 10, 5 15, 5 হাতে থাকে 1, দশমিক দিলাম আগে, 5 আর 5 10, আর 11 1, হাতে থাকে 1, 2 2 4, 1 5 আর 1। তাহলে যদি আমরা বলি তাহলে উত্তর কত বেরোলো? উত্তর বেরোলো 151.50 টাকা। 151.50 টাকা, এটা হবে উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নটা বলছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। তাহলে জমির দৈর্ঘ্য 54 মিটার হলে তার প্রস্থ কত? একটা আয়তকার জমি, দেখো আমরা এরকম আয়তকার জমি আঁকলাম, এর ক্ষেত্রফল বলছে 918, ক্ষেত্রফল মানে ভিতরটাই 918 বর্গমিটার, তাই তো? যার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 54, তাহলে উপরেরটা হচ্ছে 54 মিটার, তাহলে উপর যদি 54 হয় নিচেরটাও 54 মিটার। তাহলে আমাকে এই সাইড গুলো বার করতে হবে, এই দুটো সাইড বের করতে হবে। তাহলে আমি কি করব, জাস্ট 918কে 54 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে ভাগ করার সময় কি করতে হবে, গুণ করতে হয়। তাহলে আমি 54 দিয়ে আগে 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 108 হয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে, এখানে 54, 1কে 54 কাটতে হবে। দেখো 4 কয়লে 11, 7 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 কয়লে 9, 3, 37 হয়েছে। তাহলে 37 দিয়ে তো ভাগ করা যাবে না, তাহলে 8কে নামাতে হবে। এখন তোমাকে 54 দিয়ে ভাগ করে দেখতে হবে কত বেরোচ্ছে। দেখো 4 এর সাথে, মানে 4 এর নাম থেকে কখনো 8 হয়, যদি আমরা 4কে 7 দিয়ে গুণ করি, তাহলে আমি একদম ডাইরেক্ট 54কে 7 দিয়ে গুণ করে দেখবো। 4 7 28 8 থেকে 2, 5 7 35 আর 2 দেখো 37। দেখো আমরা উত্তর পেয়ে গেছি। তাহলে এখানে যদি আমরা 7 বসাই, 3 7 8 পেয়ে গেলাম। তাহলে আমার উত্তর কত হলো বলো? প্রস্থটা বেরোলো আমার কত? 17 মিটার। প্রত্যেক প্রস্থ হলো 17 মিটার। ঠিক আছে, চলো এই হলো অঙ্ক। পরবর্তী যে অঙ্কটা দিয়ে আছে দেখো, বলা হচ্ছে পাড়ার রাস্তা মেরামত হচ্ছে, প্রথম দিনে 5/12 অংশ এবং দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে। তাহলে কোন দিনে বেশি অংশ মেরামত হয়েছে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আগের বারে আমরা যেমন দেখিয়েছিলাম যে কোনটা ছোট কোনটা বড়, সেম ভাবে এখানেও অঙ্কটা তাই করব। তাহলে আমাকে 5/12 আর 7/18 দিয়ে আছে, তাহলে আগে কি করবো, 12 আর 18 কি করব, গসাগু করে নেব। ঠিক আছে, 12 আর 18 যদি আমরা এখানটায় লসাগু করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। দেখো প্রথমে 2 দিয়ে গেল, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে এদের লসাগুটা কি দাঁড়ালো, সবকটার গুণ করতে হয়। তাহলে 3 আর 2 এ গুণ করলে কত হলো, 6, আর এখানেও 3 আর 2 গুণ করলে 6, তাহলে 6 আর 6 হলো 36। তাহলে লসাগুটা কত বেরোলো, লসাগু বেরিয়ে গেল আমার 36। ঠিক আছে, লসাগুটা আমার বেরোলো কত, লসাগু আমার বেরোলো 36। এবারে এদেরকে কি করতে হবে, আমাকে 36-এ নিয়ে আসতে হবে। ধরো 5/12, ঠিক আছে, তাহলে 5/12কে যদি 36 করি, তাহলে আমাকে 12-র সাথে কত গুণ করলে 36 পাবো, 12-র সাথে 3 গুণ, তাহলে উপরটা হবে 3 গুণ, তাহলে 5 গুণিত 3, তাহলে আমার বেরোলো 3 5 15 36। তাহলে 15/36 হয়ে গেল। পরেরটা দেখো কত আছে, 7/18, 7/18, তাহলে 18কে 36 করতে গেলে কি করব, 18 গুণিত 2, 7 গুণিত 2, তাহলে 18 দুগুণে 36, 7 দুগুণে 14। দেখো পেয়ে গেলাম। তাহলে এবারে বলো কি কোন দিনে বেশি কাজ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা 36/14, এটা 36/15। তাহলে আমরা এটাই নিশ্চয়ই বড় হচ্ছে। তাহলে কোন দিন বেশি কাজ হলো, প্রথম দিনে বেশি কাজ হলো, যেটা 5/12 অংশ, যেটা 5/12 অংশ সেটাই হচ্ছে প্রথম দিনে কাজ। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কোন দিন বেশি কাজ হয়েছে, প্রথম দিন। চলো পরের অঙ্কটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। কি দিয়ে আছে, একটি চাকা 51 বার ঘুরলে যায় 170 মিটার। তাহলে 1700 মিটার যেতে
ওই চাকা ঘুরতে কতবার ঘুরবে। ঠিক আছে? তাহলে অঙ্কটা আগে আমরা এইভাবে নিই। দেখো লিখবো ৫১ বার ঘুরলে যায় ১৭০ মিটার। ঠিক আছে? একবার ঘুরলে যায় তাহলে কত? ১৭০, বা এইভাবেও তোমরা করতে পারো এটাকে, যে যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক হচ্ছে তাহলে আগে আমরা লিখবো ৫১, ঠিক আছে? তারপর নিচে লিখবো ১৭০। তারপর তারপর দেখো বলছে ১৭০০ মিটার যেতে কত টাইম লাগে। তাহলে কতবার ঘুরবে, তাহলে লিখি ১৭০০ বার ঘুরলে যাবে। তাহলে এইখানটাতে এবার আমরা কি করব? এখানটাতে করব, দেখো ৫১ গুণিত ১৭০০ নিচে ১৭০। তাহলে একটা শূন্য একটা শূন্য আমরা কেটে দিলাম। ঠিক আছে? এই ১৭র সাথে এর গুণ কাটলে কত পাবো? ১০ পাবো। ১৭০ সাথে ১৭ কাটলে ১০ পাচ্ছি। এবারে কি করব? এই জাস্ট এই দুটোকে গুণ করে নেব। তাহলে ৫১ আর ১০ গুণ করলে কত হলো? ৫১০। ৫১০। তাহলে ওই চাকা ১৭০০ মিটার যেতে কতবার ঘুরবে? ৫১০ বার ঘুরবে। এই হলো আমাদের উত্তর। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এই অঙ্কটাকে তোমাদের এইভাবেই করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 5 এর যে ম্যাথমেটিক্স বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম, খুব গুরুত্ব সহকারে আলোচনা করলাম। সুন্দর করে একটির পর একটি অঙ্ককে বুঝিয়ে দিয়েছি। এইভাবে তোমরা যদি অঙ্ক শেখো, কোনো অঙ্কই তোমাদের কাছে কঠিন মনে হবে না। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই অঙ্কগুলোকে বেশি বেশি করে লিখে লিখে প্র্যাকটিস করো। হাতে আর কিন্তু একদম সময় নেই, অনেক কিন্তু তোমাদের টাইম চলে গেছে। তাই তোমাদের এখন একটাই কাজ করতে হবে, তোমাদের বেশি বেশি করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং। বেস্ট অফ।